যুবক চোখের পানি ছেড়ে কান্না করে, আমি ওই বান্দাকে কেন হত্যা করলাম? এখন আমার কি উপায়? বলে, যা হয়েছে তো তওবা করে নাও। কোথায় যাব আমি? বলে, অমুক এক এলাকায় একজন আল্লাহর খাস ওলি আছেন, ওলিয়ে কামেল, ওর কাছে গিয়া তওবা করে নাও। তার থেকে তুমি তওবা করে দ্বীনের উপরে চলা শুরু করো। আল্লাহর বান্দা যুবক মনের আশা নিয়ে বান্দা রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়া মাত্র আজরাইল আলাইহিস সালাম তার জীবনটা নিয়ে গেলেন। এবার তার রূহটা নেওয়ার জন্য দুই দল ফেরেশতা আসলো। এক দলে জান্নাতে নিতে চায়, আর এক দলে তাকে জাহান্নামে নিতে চায়। জাহান্নামে নিব কেন? বলে, এখনো বান্দা তওবা করিয়া সারতে পারে নাই। জান্নাতের ফেরেশতা বলে, না না, বান্দা খাঁটি অন্তরে তওবা করার জন্য রওনা হয়ে গেল। দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, গিয়া সমাধান দাও, আগে জমিনটা মাপ দাও। তা যেখানে তিনি মরে গেল ওখান থেকে আল্লাহওয়ালার বাড়ি নিকটে, তা না নাকি নিজের বাড়িটা নিকটে? তালাশ করে দেখো, যদি নিজের বাড়িটা নিকটে হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবে, আর যদি আল্লাহওয়ালার বাড়ি নিকটে হয় জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। যখন জিবরাইল আমিন আসলো, হাদিস শরীফে রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, নিজের বাড়ির জায়গাটা অনেক নিকটে ছিল। আল্লাহ পাক যেহেতু রহমান, আল্লাহ হলেন বড় দয়াময়, আল্লাহ কুদরতি জিম্মা নিয়া নিজের বাড়িটার জায়গা দূর বানাইয়া আল্লাহওয়ালার জায়গাটারে কাছে টেনে দিলে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ তন হাতরা বর জানাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আল্লাহ তাআলা বলেন, আমার ভয় অন্তরে ঢুকাও। যারা আমি আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচায় নিবা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করব, অন্যদিকে তার ঠিকানা জান্নাতের খাতায় লিখে দিব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारात खौफे हक दर दिल मादाम, जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও। আর এই অন্তরে একা একা আল্লাহর ভয় ঢুকানো সম্ভব না। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও, একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সময় লাগাও। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া মাইলে মোমেন, সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। পরকাল জিন্দেগীর ভয়, আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। ইন্তেকালের 10 বছর পর স্বপ্ন যোগে কথা হলো, কি হালাত কবরের। ওমরে ফারুকের আওয়াজ, বলে এখনো হালাত শুরু হয় নাই। 10 বছর পর্যন্ত
দেশ পরিচালনা করলাম, তার হিসাব মাত্র শেষ করলাম। হযরত ওমর তার জায়গায় বসে আছেন, একটা মোমবাতি জ্বালাইয়া অথবা একটা কোন রকম চেরাগ জ্বালায়া বান্দা তার রাষ্ট্রীয় কোনো কাজ করতেছিলেন। এক আল্লাহর বান্দা সালাম, কি ব্যাপার? বলে একটু কথা বলার জন্য আসছি। কোন ব্যাপারে? ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় কোনো সমস্যার সমাধান? বলে না না, বলে আমার ব্যক্তিগত ব্যাপার আলোচনা করব। ওমর সাথে সাথে বাতিটা নিভায়ে দিলেন আর বললেন, কি ব্যাপার? বাতি নিভায়ে দিলেন কেন? বলে এটা আমার ব্যক্তিগত সম্পদ না, এটা জনগণের সম্পদ। জনগণের সম্পদ ব্যক্তির কাজে ব্যবহার করা হারাম। ভাইরা আমার, আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বান্দার দ্বারা ব্যক্তি জীবন, পরিবারের, সমাজে কোথাও ইনসাফ বজায় করা যাবে না। বান্দার দ্বারা শুধু জুলুম আর জুলুম হবে। এজন্য আল্লাহ পাক নবীকে পর্যন্ত বলেন, নবী আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভয় করো, সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্ররা উস্তাদের ভয় করার কারণে উস্তাদদের সামনে ছাত্র অন্যায় করে না। বিচারকের আসামি ভয় করার কারণে বিচারকের সামনে আসামি অপরাধ করে না। মানুষ যদি আল্লাহকে ভয় করতো, গলায় ছুরি আসলেও মানুষ কখনো কারো সাথে জুলুম অত্যাচার করতে পারতো না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমনে ঢুকাইবা? এজন্য একমাত্র পথ এখন জমিনের মধ্যে খোলা হলো। যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে চাও, একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে সময় লাগাও, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়ায় দাও, দ্বীনি কাজের সাথে সময় লাগাও। তো আল্লাহর ভয় যখন অন্তরে জমা হয়ে যাবে, গুনাহ থেকে তোমার বাঁচা কঠিন সহজ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর জন্য আল্লাহওয়ালার সোহবত অবশ্য করণীয়। যারা বলে আমরা মুরব্বী মানি না, আল্লাহওয়ালা লাগবে না, কোনো ওস্তাদ লাগবে না, কোনো পীর বুজুর্গ দরকার নাই, এই বান্দাগুলোর দিকে তাকাও। ওই বান্দা যদি 22 পাগড়িও লাগায় বুখারীর হাফেজ হয়, ওই বান্দার খবর নেও, বান্দা আসল মতো লাইনে নাই। পরিপূর্ণ হেদায়েতের রাস্তার উপরে মজবুত ওই বান্দা নাই। আর এরকম বান্দারাই কথায় কথায় বুখারীর হাদিস বলার পরেও বলে শবে বরাত পালন করা মানে দুর্গা পূজা পালন করার সমান। এই বান্দাগুলো কথায় কথায় হাদিস কোরআনের আয়াত বলার ফাঁকে ফাঁকে বলে কালেমায়ে তৈয়্যিবা এটা পড়া যাবে না, কুফরি কালেমা। কারণটা কি? কোন মুরব্বীকে মেনে চলে না, এজন্য তার পদস্খলন পদে পদে। ভাইরা আমার, জাহান্নামের ভয়, হাসরের দিন আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়। সাহাবায়ে কেরামের মধ্যে এত ভয়, মনে হয় যেন তারা আল্লাহর আদালত সামনে দেখতে পাইতেন, এমন হাক্কুল ইয়াকিনের দরজায় তারা ছিলেন। এরে নবীর উম্মতের দল, এজন্য তাদের কাছে দুনিয়াটা কিছুই না। দুনিয়াকে তারা ভয় করতেন না, তারা ভয় করতেন আল্লাহকে। যে কারণে দুনিয়াওয়ালারা তাদের কদমে গিয়া মাথা নত করত, তারা কারো কাছে মাথা নত করত না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদ জাহানের খলিফা, দুশমন লেগে গেল কিভাবে তাকে হটানো যায়, হত্যা করা যায়। গোয়েন্দা লাগায় দিল, ওমরের যেখানে একা পাও হত্যা করো, পুরস্কার দেওয়া হবে। যেই ওমর নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, ওই ওমর আল্লাহর নবীর সোহবতে গিয়া কামেল বান্দা হয়ে গেল।
একদিন খবর আসলো ওমর একটা চেটিয়াল ময়দান, খোলা ময়দানে হাতের বালিশ বানায় ঘুমায়, আর কেউ নাই। দুশমন খবর পেয়ে চলে গেল তরবারি নিয়ে। এখন এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ আজরাইল পাঠাইলেই তো বান্দার জীবন চলে যাবে, না হয় চলে যাবে না। আমি আল্লাহ যদি কাউকে বাঁচাতে চাই, কেউ তাকে হত্যা করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউকে দুনিয়া থেকে বিদায়ের ঘন্টায় বাড়ি দিয়ে দেই, কেউ তাকে রাখতেও পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুশমন তরবারি নিয়ে সামনে আগায়, ঠিকই ময়দানের কিনারায় গিয়ে তাকায় দেখে ওমর হাতের বালিশ বানায় ঘুমায়। এক কদম সামনে দেয়, আবার পেছনে যায়। অন্তরের মধ্যে ভয় কি না জানি হয়ে যায়। কারণ ওমর এমন বান্দা, দেখলেই শয়তান পর্যন্ত ভয় পায়। ওমর এমন বান্দা যার দেখলেই চেহারার মধ্যে ভয়। কারণ এটা আল্লাহর দেওয়া সম্পদ। যারা সুন্নতের উপরে মজবুত হয়ে আমল করে চলবে, আল্লাহ পাকের নবী বলেন তাকে 4টা পুরস্কার দিয়ে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসাল। যারা সুন্নতের হেফাজত করে চলবে, কিয়ামত পর্যন্ত যদি সুন্নতের আমলকে আপন বানায় চলো, 4টা পুরস্কার আমার আল্লাহ দিয়ে তার মর্যাদা বাড়ায় দিবেন। 1 নাম্বার, আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা। নেক আমল ওয়ালা আহলুল্লাহ, যারা আল্লাহ ওয়ালার অন্তরে তার প্রতি মোহাব্বত সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ ওয়ালারা তাকে চিনতেও পারে, নাও চিনতে পারে, কিন্তু গায়বানা দোয়া করতে থাকবেন। 2 নাম্বার, ওয়াল হায়বাতু ফি কুলুবিল ফাজারা। বেঈমান নাফরমান সন্ত্রাসীদের অন্তরে ভয় ঢুকায় দিবে। সন্ত্রাসী তরবারি নিয়ে বলবে, অমুকের হত্যা করব, অমুক হুজুরের মাদ্রাসায় রাখা যাবে না, অমুক ইমাম সাহেবের মসজিদে রাখা যাবে না। যদি আল্লাহর বান্দা সুন্নতের উপরে মজবুত আমলওয়ালা হয়, ওই সন্ত্রাসী তরবারি নিয়ে সামনে আসিয়া যখন আল্লাহওয়ালার চেহারা দিয়ে তাকাবে, তখন দিলটা ঠান্ডা হয়ে যাবে আর বলবে, হুজুর দোয়া করে দেন, আমাকে মাফ করে দেন। হযরত ওমরকে মারার জন্য দুশমন তরবারি নিয়ে আগায়, সামনে যায় পেছনে যায়, যেতে যেতে কিনারায় হাজির। কিনারায় হাজির হওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে, যত কাছে যায় ততই ভয় বাড়ে। কিনারায় গিয়ে তাকায় দেখে তরবারিটা রেডি করছে, আর একটু সামনে গেলেই ওমরকে হত্যা করা যাবে। কিন্তু না, তাকায় দেখে এমন হালাত, ওমর একা ময়দানে ঘুমায়। অর্ধজাহাদের খলিফা, কোনো সিকিউরিটি গার্ড নাই, বডি গার্ড নাই। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, দুশমন তাকায় দেখে জঙ্গলের একটা বাঘ চতুর্পার্শ্বে ঘুরে আর ওমরকে পাহারা দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। হেফাজতের মালিক কে? ওরে মুমিন, তুমি কেন ভয় পাও? আমরা তো সেই ওমরেরই সৈনিক, আমরা তো সেই নবীর আদর্শের উম্মত। কেন তুমি ভয় পাও? সুন্নতের আমল যদি মজবুত করে ধরে রাখো, আর আল্লাহর ভয় নিয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তুমি একা চলতেছো, শত্রু তোমাকে মারবে, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া তোমাকে হেফাজত করবে। কাদেরে কুদরত দারি বার কামাল,
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সিলেটের গৌর গোবিন্দের পতন হয়ে গেল। শাহজালালের অস্ত্র লাগে নাই, জনবল ধনবল কিছুই লাগে নাই। শাহজালাল তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে যখন আরশে আজিমের সাথে যোগাযোগ লাগায় দিল, ফজরের যখন আজান শুরু হয়ে গেল, গৌর গোবিন্দের পতন ঘন্টা বেজে উঠলো আজানের মাধ্যমে। ওই আজান তো এখনো হয়, কিন্তু বেঈমানের পতন হয় না কেন? মুয়াজ্জিন সাহেব আজান যে ওযু ছাড়া দেয়। এরে নবীর উম্মতের দল, মসজিদের ইমাম আর মুয়াজ্জিন তো এমন লোক হবে যার তাহাজ্জুদ কাজা হবে না। ইমামের অবস্থাটা এমন হবে, যেই ইমাম এক গ্লাস পানির মধ্যে দম দিবে সাথে সাথে অসুস্থ রোগী ভালো হয়ে যাবে। যেই ইমাম কলম দিয়ে একটা কোরআনের আয়াত লিখবে, যেই নিয়তে লিখবে জাগাত নিয়তটা পূরণ হয়ে যাবে। ইমাম তো এমনই হওয়া উচিত যার তাহাজ্জুদ ছুটবে না, মাকরুহ গুনাহ করবে না, মুস্তাহাব ছাড়বে না। এর নবীর উম্মতের দল, মুয়াজ্জিন তো এমন হয়ে যাবে, গলায় ছুরি আসবে, মরে যাব, কিন্তু কোন সুদখোরের ঘরে খানা খাইবে না। ইমাম মুয়াজ্জিন তো এমন হতে হবে, তখন মসজিদের মিনারে আজান দিবে, বেনামাজি নামাজ পড়তে বাধ্য হবে, বেয়াদবের গোষ্ঠীর পতন হয়ে যাবে। হচ্ছে না তো? আঙ্গুলটা কার দিকে দিব? নিজের দিকে দেওয়া ছাড়া উপায় নাই, নিজের দিকে দেওয়া ছাড়া উপায় নাই। বেশি দিন আগের কথা না তো, শাহজালালের আজানে যদি গৌর গোবিন্দের মতো বেঈমানের পতন হয়, তাহলে আমরাও তো ওই আল্লাহর বান্দার অনুসরণেই আমল করি। কই আজকে শাহজালালের মাজার ধরে রাখছে গাঞ্জাখোরের গোষ্ঠীরা, শাহ আলীর মাজারকে গ্রাস করে রেখেছে গাঞ্জাখোরের গোষ্ঠী, গোলাপ শাহ মাজারকে আঁকড়িয়ে ধরেছে গাঞ্জাখোরের গোষ্ঠী। অথচ একজন আল্লাহওয়ালার খাদেম হবে দাড়ি কামানেওয়ালা, একজন পীর মাশায়েখ আল্লাহওয়ালার খাদেম হবে একজন নামাজি পাঁচ ওয়াক্ত দাড়িওয়ালা। কে বলবে এই কথা? মসজিদের কোন ইমাম বললে সূর্য ডুবার পরে উঠার আগে বিদায়। কারণ কি? কোন বেঈমানকে মুনাফিককে দোষ দিয়া লাভ নাই, আমাকে দোষ দিতে হবে। আমি খারাপ, আমি খারাপ না বললে আর কি উপায়? আর একজনকে আঙ্গুল দিয়ে খারাপ বললে তো বিপদ। হ্যাঁ, আর একজনকে বলা যাবে না আমি মিরপুরের মসজিদের মধ্যে বয়ান দিলাম, সুদখোরের ঘরে আমাকে দাওয়াত দিবা না, দাওয়াত আমি খাবো না। এই খবর যখন ছড়িয়ে পড়ল জুমার নামাজের পরে, ডানে বামে আরো 20টা মসজিদের ইমামের কাছে মুসল্লিরা গিয়া বলল, এমন গরম হুজুর, মসজিদে ঢুকিয়ে এই সুদের বিরুদ্ধে বয়ান, যাক দিল বয়ান দিল, কিন্তু এই কথা বলল কারো ঘরে খাবে না। দুনিয়ার দ্বার ইমাম বলে হুজুরকে চিন্তা করে কথা বলা দরকার ছিল, হুজুর এই কথা বলা ঠিক হয়নি। সাধারণ মানুষ বলল ঠিকই হুজুর বলেছেন, কিন্তু সব ইমাম যদি বলতো ওই ইমামের কথা ঠিকই আছে, দোয়া করেন আগামী জুমায় আমরাও বলবো। আর মাস্তানি করতে পারতো? এখনো যদি কোরআনওয়ালারা কারো গোলামি না, কারো দুশ্মনী না, আল্লাহর গোলামি রসুলের তরিকায় চলবো, মানুষকে কলিজা দিয়া মোহাব্বত করব, যাকে মাথায় হাত দিলে বুঝে না তার পায়ে হাত দিয়ে বুঝাবো, সব যদি এই তালে যদি ইমাম সাহেবরা ঠিক হয়ে যায়, 1 মাসের মধ্যে গোটা মিরপুর আল্লাহর বান্দাগুলো সব দিনদার হয়ে যাবে। ভেজাল তো আমার মধ্যে। এক হুজুরে ঠিক কথা কইছে, আমি এটারে সাপোর্ট করি নাই। আমি ঠিক বলছি, আর এক হুজুরে সাপোর্ট দেয়নি। কথা বলেন না কেন? যেই হুজুর বেশি ভালো পড়ায়, বয়ান ভালো, এর পিছে আরো 13 হুজুর লেগে দোয়া ইউনুস পড়ে। বুঝেন নাই? যেই হুজুর মাদ্রাসায় ক্লাসে ভালো টিচার, ভালো লেকচার দেয়, অন্য হুজুরের এর পিছে লাগে। আর হুজুর যখন যায়, মাদ্রাসার অর্ধেক ভাঙ্গে দিয়ে যায়।
অর্ধেক ভাঙে মানে কি ইট লইয়া যায় না, ছাত্র 3 ভাগের 2 ভাগ নিয়ে যায়। কথা বুঝেন কিছু? বুঝিয়ে থাকেন, ঠোঁট আর খুলিয়েন না, বুঝিয়েই থাকবেন, খুললে বিপদ। কাউকে আঙ্গুল তুলে দোষ দেওয়ার উপায় নাই, আমাকেই দিতে হবে। আমি খারাপ, আমি ভালো হইলে আমার পিছে লাগে কেন? আমার পিছে লাগার পরে তোর জবান বন্ধ হয়ে যাইতো যদি আমি ঠিকই জবানটা পবিত্র রাখতাম, মিথ্যা না বলতাম, গীবত না করতাম, এই জিহ্বা দিয়া কাউকে গালি না দিতাম, ঠিকই আমার পিছনে যে লাগবে আমি আল্লাহর কাছে ভোর রাত্রে কানলেই তার জবান বন্ধ হয়ে যেত। আমি খারাপ, আমার আমল ভালো না, আমার চরিত্র ভালো না, মানুষ জানে আমি ভালো, আমি ভালো না খারাপ। 1 নাম্বার আমার মা বাবার থেকে রিপোর্ট নাও, আমি ভালো না খারাপ আমার স্ত্রীর থেকে রিপোর্ট নাও, আমি ভালো না খারাপ আমার সন্তান থেকে রিপোর্ট নাও, এরপরে ফাইনাল রেজাল্ট হবে আমি কে। আমি কি পরিমাণ ভালো আমার স্ত্রীর থেকে জানতে হবে, আমি কি পরিমাণ ভালো আমার সন্তান থেকে জানতে হবে, আমি কি পরিমাণ ভালো আমার সাথে 24 ঘন্টা চলাফেরা যারা করে তাদের থেকে জানতে হবে। মানুষ জানলে হবে না, আল্লাহর ভয় অন্তরে নাই। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़हाए काबिल तो बहुत है, मकबूल तो है शाज़हाए काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 16 ডিসেম্বর 2019 মহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম
नबीयुल अरब अल आज़म, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমার সোনার বাংলাদেশ বিজয়ের মাসে যাদের রক্তের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি, এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা অকাতরে জীবনকে বিলিয়ে দিয়েছেন দেশের জন্য এবং দ্বীনের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ সব ভাইকে বেহেশতের মাকাম দান করেন। সংক্ষিপ্ত সময় আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সাউন্ডটা স্পষ্ট করো ভাই। মোটা হয় কেন এত? বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছে। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা ভয় করে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে, ওই ভয়ে যারা গুনাহ থেকে নিজের নফসকে বাঁচায় রাখে, আল্লাহ বলেন তার ঠিকানা সর্বোচ্চ মাকাম জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হুঁশিয়ার হে উম্মতের দল, তোমরা সকলেই দায়িত্বশীল এবং প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু সংক্ষিপ্ত কথা। বিশেষ একটি দিনকে আল্লাহ পাক ইঙ্গিত করে গোটা দুনিয়ার মানুষকে সতর্কবাণী করলেন এবং একটি আশার বাণীও শুনায় দিলেন। বিশেষ দিনের নাম কিয়ামতের দিন। সতর্কবাণী হলো সেদিন আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়। এই ভয় অন্তরে জমা করে গুনাহ ছাড়ো। আশার বাণী, তুমি জান্নাতের উঁচু মাকাম পেয়ে যাবে। তাহলে ওই দিনের ভয়, কিয়ামতের দিন, যেই দিনটাকে দুনিয়াতে অনেকেই অবিশ্বাস করে, কিয়ামত বলতে কিচ্ছু নাই, এরকমও বেদিন বেঈমান নাস্তিক এই সমাজে বসবাস করে। বলে কিয়ামত কেন? মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে, একে আবার হাসরের দিন কিভাবে উঠাবে?
আবার কিসের হাসর হবে, কিসের কিয়ামত? দুনিয়াতে অপরাধীর বিচার হয়, কথার কথা। এলাকার মধ্যে এক সন্ত্রাসীকে ধরে নিল থানা প্রশাসনের কর্মকর্তা যারা, তারা ধরে নিয়ে কোর্টে হাজির করলেন। মহামান্য আদালত রায় পেশ করলেন, এই সন্ত্রাসী কি কাজ করেছে? বলে একজনকে হত্যা করেছে দিনের বেলা। তো বলে বিচার হলে এটাই, তাকে হত্যা করে দাও, হত্যার বদলে হত্যা। কিছুদিন পরে আর এক সন্ত্রাসী ধরা পড়ল, একজনকে হত্যা করেনি, 5 জনকে হত্যা করেছে। আগের হত্যাকারী সন্ত্রাসী ছিল একজন হত্যাকারীর দোষে দোষী, এখন হত্যাকারী যে সন্ত্রাসী ধরা পড়ল সে 5 জনকে হত্যা করার কারণে দোষী। মহামান্য আদালত রায় দিলেন তাকেও হত্যা করো। কথাটা বুঝে থাকলে বলেন, আগেও যাকে হত্যার আদেশ দিলেন এখনো তাকে একই হত্যার আদেশ দিলেন। আগে একজনের বদলে একজন হত্যা হয়ে গেল, আর এখন যে হত্যা করা হলো, কয়জনকে হত্যা করেছিল? তো তাকেও হত্যা করলে কয়জনের বিচার পাওয়া গেল? বাকি রইল কত? এই 4 জনের বিচার পৃথিবীর কোনো আদালত করতে পারবে না। এজন্য আর একটা আদালত দরকার, ওই আদালতের নাম কিয়ামতের আদালত। কিয়ামতের আদালত, সেদিন ইনসাফের বিচার হবে। ওই আদালতের বিচারপতি একজন হবেন আল্লাহ। কেমন অবস্থা হবে সেই হাসরের দিন? এখন কথা হলো কিয়ামত হবে, তো মানুষ কিভাবে উঠবে? তো মাটির সাথে মিশে গেল। আল্লাহওয়ালারা উদাহরণ দিয়েছেন, আকাশের মধ্যে আমরা আরবির 1ম তারিখে যে চাঁদ দেখি, খুবই চিকন, চোখের পলকে ধরা যায় না। আরবি মাসের 14 তারিখে এই চাঁদ গোলাকার হয়ে যায়, গোটা জগৎকে আলোকিত করে ফেলে। 14 তারিখের পরে আবার এই যৌবনে ভাটা লাগে, ভাটায় গিয়ে চাঁদ নিশ্চিহ্ন হতে থাকে, ক্ষয় হতে হতে আবার নাই হয়ে যায়। নাই হওয়ার পরে আবার অবিকল চাঁদ পরের আরবি মাসের 1 তারিখ আবার উঠায়। আবার এরকম বাড়তে বাড়তে যৌবন আসে, 14 তারিখের রাত হয়ে যায়, পুরা যৌবনে ভরা। আবার 14র পরে আবার এটাই ভাটা লাগে, ক্ষয় হতে 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 নিশ্চিহ্ন হয়ে যায়। আবার পরের মাসে আরবির 1 তারিখে উঠায়। এই জমিন থেকে, জমিনের মানুষকে যে চাঁদ আলো দেয়, এই চাঁদ যদি আল্লাহ পাক এরকম করতে পারেন সেই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, তাহলে আপনার আমার মতো 3.5 হাত মানুষটাকে নাই নাইয়ের মধ্য থেকে নাপাক পানির দ্বারা অস্তিত্ব দিয়া আস্তে আস্তে বড় করে 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 14 তারিখের মতো যৌবনে নিয়া, আবার যৌবনের ঘরে ভাটা লাগায়া বুড়া বানাইয়া বিছানায় ফালায়া এক সময় আবার নাই করিয়া কবরে নেয়। নাই 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 ওই নাই, কবর খনন করলেও পাওয়া যায় না। এই 3.5 হাত মানুষটাকে কি আল্লাহ আবার হাসরের দিন উঠাতে পারবেন না? পারবেন বলেই তিনি আল্লাহ। যিনি পারবেন না তিনি আল্লাহ হতে পারেন না। পারবেন এজন্যই তিনি আল্লাহ, এজন্যই তিনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এজন্যই তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহর দ্বারা সম্ভব
যেটা দুনিয়ার কারো দ্বারা অসম্ভব ওটা আল্লাহর দ্বারা কি বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। আপনার ঘরের মধ্যে আপনার বোন অথবা আপনার স্ত্রী অথবা কারো মা কানের ভেতরে স্বর্ণের অলংকার আছে, হঠাৎ করে ভেঙ্গে গেল, আপনি ওই কানের অলংকার নিয়ে স্বর্ণকারের দোকানে আসলেন, ও স্বর্ণকারওয়ালা ভাই, এই কানের অলংকারটাকে তুমি আগুনে গলাইয়া তুমি অবিকল ডিজাইনে একটি অলংকার বানায়া দাও। স্বর্ণকার বেচারা আপনার সামনে বসে কানের অলংকারটাকে একটা বাটির মধ্যে নিয়ে আগুনের তাপ দিয়া গলাইয়া নিশ্চিহ্ন বানাইয়া অবিকল আবার নতুন করে আরেকটা স্বর্ণের অলংকার বানাতে কি সক্ষম? স্বর্ণকার যদি পারে, আল্লাহ তো আহকামুল হাকিমিন, তার তো কোনো সীমানা নাই। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, গোটা জগৎ তার কাছে পানদানের মতো, সে আল্লাহ কেন পারবেন না? একটা প্লেটের মধ্যে 1000 কোটি যদি পিপিলিকা রাখা হয়, কির ভিতরে প্লেটের মধ্যে 1000 কোটি যদি পিপিলিকা রাখা হয়, আর একজনকে দায়িত্ব দেওয়া হয় কেউ যেন বের হয় না যায়, বের হলেই টিপ দিয়ে মাইরা ফেলাবি, বলেন একজন কন্ট্রোল করতে পারবে কি পারবে না? বলেন পারবে না। কেন পারবে না? আমি তো পারবো। এক বস্তাও যদি পিপিলিকা আমার সামনে ফেলায় দেয়, আর যদি বলে একটাও যেন বের হয়ে যেতে না পারে, বের হলেই মেরে ফেলবি, 10টা ঝাড়ু হাতে নিয়ে যদি বাইরে আনো শুরু করি, পারবো না কেন? কথা বলেন না কেন? গবেষণা করেন না, দুনিয়ার ধান্দায় পড়ে আছেন তো, আখেরাত সম্পর্কে কোনো ফিকির নাই। আল্লাহ বলেন গোটা জগৎ আমার কাছে একটা প্লেটের মতো। গোটা মানুষগুলো বিমানে যখন উঠে 16,000, 17,000, 30,000 ফিট উপরে, তখন পুরা ঢাকার শহর কেমন লাগে যারা বিমানে উঠছেন? বিশাল, হ্যাঁ, 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 24 তলা বিল্ডিং। এখন সামনে তাকাইলে তো বিশাল, আর 30,000 ফিট উপরে উঠে বিমান থেকে জানালা দিয়ে নিচে নজর করলে পুরা ঢাকার শহর ইঁদুরের মতো লাগে। লাগেনি? এটা বুঝেননি? কথা হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা জগৎ একটা প্লেটের মধ্যে যেরকম পিপিলিকা থাকে এমন। সে আল্লাহর দ্বারা সম্ভব হবে না কেন? আল্লাহ পাক অবশ্যই কিয়ামতের দিন সবাইকে উঠাবেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেদিন সকলকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। এই জমিন হবে কিয়ামতের মাঠ, এই জমিনটাই সিরিয়ার জমিন হবে আল্লাহর আদালত, বিচারালয়। আসমান থাকবে না, কিছুই থাকবে না, জমিন সূর্যের তাপে তামা হয়ে যাবে। বিচারপতি আল্লাহ, 2 জন ফেরেশতা দিয়ে আল্লাহ সব মানুষকে আল্লাহর আদালতে নেওয়ার জন্য ডাকবেন। একজন পিছনে, একজন সামনে। মানুষগুলোকে যখন ডাকবে সব দাঁড়ায় যাবে ইসরাফিলের শিঙ্গার আওয়াজে, সব দাঁড়ায় হাঁটা শুরু করবে। 2 ফেরেশতা থাকবে আল্লাহর আদালতে নেওয়ার জন্য।
আর এই মানুষগুলো নেওয়ার আগে সর্বপ্রথম আপনার আমার নবীকে আল্লাহ আগে নিয়ে নেবেন। নবীকে নিয়ে আল্লাহ ডান পার্শ্বে বসাবেন। রহমাতুল লিল আলামিন, তিনি উভয় জগতের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য রহমত, হাসরের জগতের জন্যও কি কেমন রহমত? আল্লাহ আদালতে বৈশা একটা ভাষণ দিবেন। সরকার বাহাদুরেরা যখন ক্ষমতার চেয়ারে বসেন তখন একটা ভাষণ দেয় না যে আমি কি করতে চাই? দুষ্টের দমন চাই, আর যারা ভালো মানুষ তাদের উন্নত কামনা চাই, পদোন্নতি চাই, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, এরকম একটা ভাষণ তো দেয়। আল্লাহ বিচারালয় বসে বিচার শুরুর আগে একটা ভাষণ দিবেন। ভাষণটাই হবে মানুষের জন্য একটি আতঙ্ক। আল্লাহ যখন এই ভাষণটা দিবেন, হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আওয়াজটা এত বিকট হবে, হাসরের মানুষ বেহুশ হয়ে যাবে যে আজকের দিনের রাজত্ব কার বলবে, কেউ জবাব দেওয়ার আর সুযোগ থাকবে না, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রাগ আর কে থামাবে? আর এই রাগ যদি না থামে বিচার করা সম্ভব না। আল্লাহ পাকের এই জালালিয়াত আর এই কাহ্হারিয়াতের রাগ দমন যদি না হয়, ঠান্ডা না হয়, বিচার করা সম্ভব না। বাবায় মেজাজ গরম করে সন্তানের উপরে ছুরি একটা হাতি নিয়ে বলে যেখানে পাবো ওখানেই কতল, ওরে পাইলেই হইল। মাও পাশে বয়ে দেখতেছে স্বামীর যেই রাগ, পাইলে আসলেই দিবে। মনে মনে চিন্তা করে সন্তান যেন এই মুহূর্তে বাবার সামনে না আসে। আর পেছন দিক দিয়া স্ত্রী স্বামীকে খুব ঠান্ডা মাথায় বুঝাতে থাকে, তুমি মাথা গরম করো কেন? একটা কিছু ঘটে গেলে তো তুমি কাঁদবা। সন্তান এরকম ভুল করে থাকে, চুপ করো। বাবা কিন্তু ক্রমান্বয়ে একটু একটু ঠান্ডা হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ পাকের এই রাগের অবস্থা নরম করার কেউ নাই। আল্লাহকে কেউ বলতেও পারবে না আল্লাহ একটু ঠান্ডা হন। আল্লাহ এই জন্যই তার রহমতের নবীকে ডান পার্শ্বে বসায় আগে রাখবেন। আল্লাহর কুদরতি রাগান্বিত আওয়াজ যখন হবে, হঠাৎ করে আল্লাহ যখন নবীর দিকে তাকাবেন, রহমতের নবীর চেহারা দেখে এমনিতেই ঠান্ডা হয়ে যাবেন। এরপরে বিচার শুরু হবে, ইনসাফের বিচার। ফজরের সময় বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ। বলে দুনিয়ার আদালতে এক মামলা 13 বছর। কত বিচারপতি যে এর মধ্যে ঢুকলো, আর কত উকিল ব্যারিস্টার যে বাম পকেটে খাইলো, কি এর কোনো হিসাব নাই। আর হাজার কোটি 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 সহস্র কোটি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন কিয়ামত পর্যন্ত আরো যত মানুষ আসবে, সব এক মাঠে আল্লাহ অল্প টাইমে কিভাবে করবেন, এর সহজ একটা হিসাব হলো বিশাল একটা দল হবে বেঈমান। আল্লাহ বলবেন কোনো হিসাব নাই, জাহান্নামে যা। এক বিশাল একটা দল জাহান্নামে চলে যাও, ঝামেলা কমে গেল। আর এক দল মুমিন থাকবেন, আল্লাহ বলবেন বিশাল এক মুমিনের কাতার, বিশাল দল বলবে বিনা হিসাবে জান্নাতে যাও। ভেজাল হবে ওই মুমিনের নিয়ে যে নামাজও পড়ে সুদ খায়,
নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে লোনে টাকা দিয়া ব্যবসা করে, নামাজও পড়ে মানুষের হক নষ্ট করে, নামাজ পড়ে মানুষের সাথে গালাগালি করে। এরকম মুমিন আছে না নাই? সামনের কাতারে গিয়া নামাজ পড়ে, নামাজের পরে বিড়ি টানে, আছে না নাই? দাড়ি নাই, টুপি নাই, পর্দার কোনো খবর। আল্লাহ বলবে তোদেরকে নিয়ে একটু বিচার হবে কঠিন, তোরা খারাপ। যারা বলছো আল্লাহ মানি কিন্তু বিরোধিতা করছো চরম পর্যায়ে। নামাজে দাঁড়াইয়া বলেছিলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সালাম ফিরাইয়াই রাস্তায় বেরিয়ে গেছো, সুদের টাকা কোথায় পাওয়া যায়? তোদের বিচার হবে বড় কঠিন। এক নাম্বার, তুই এই সুদের গুনাহ করতে গিয়ে তোর আপন মায়ের সাথে তুই জিনার গুনাহ করেছ, তোর এক নাম্বার বিচার হবে ছোট গুনাহ। এরপরে তুই যদি কিছু আমল করে থাকো সুদের সাথে জড়িত থাকার কারণে, তোর একটা আমলও আল্লাহর কাছে কবুল হয় নাই, অতএব তোর সব আমল শেষ। এইবার যা টুকটাক সব আমল নামায় ওজন দেওয়া হবে পাল্লায়, ওই ওজনের মধ্যে গিয়া যদি টিকতে পারো তা থাকবি, না হয় টিকতে না পারলে আবার জাহান্নামে ভুগতে হবে। এদিকে নবীজি অপেক্ষায় থাকবেন, এক উম্মত জাহান্নামে থাকলে জান্নাতে যাবেন না। একটা উম্মত আল্লাহর রাসূল জান্নাতে জাহান্নামে রেখে জান্নাতে যাবেন না। তো যারা আগে গেল গা বিনা হিসাবে জান্নাতে, এরা জান্নাতে ঢুকতে পারবে না। আমার রাসূল গিয়ে আগে দরজা খুলবে, এর আগে কেউ পারবে না। তো নবীজি তো অনেক পরে যাবেন, আগে যারা গেল বলে জান্নাতের সামনে মূল ফটকে একটা ওয়েটিং রুম আছে, ওই রুমে সব জান্নাতীরা বসে অপেক্ষা করবে। আর ওই ওয়েটিং রুমের সামনে আর একটা কূপ আছে, পানির কূপ, আবে হায়াত নাম, ওখানে গিয়া সবাই গোসল করবে। ওই গোসলের দ্বারা পুরুষ হয়ে যাবে যুবক, মহিলা হয়ে যাবে যুবতী। এরপরে আমার নবী সব উম্মত নিয়ে জান্নাতের দরজা খুলবেন। এরপরে রহমাতুল লিল আলামিনের উম্মত যারা, তারা আগে ঢুকবেন, এরপরে অন্যান্য নবী এবং তার উম্মতেরা ঢুকবেন। ওই সময় নবীর সুপারিশ তারাই পাবে যারা নবীর সুন্নতের আমল করেছে। এরপরে জান্নাতে যাওয়ার পর কেউ থাকবে ভিআইপি লাউঞ্জের মধ্যে, কেউ নন ভিআইপি। কারো রুম থাকবে এত সুন্দর এসি করা, কারোটা এসি থাকবে না। বাকি দুনিয়ার মতো অশান্তি হবে না। জান্নাত শুধু শান্তি আর শান্তি, কিন্তু এই শান্তির মধ্যে কোয়ালিটি থাকবে আলাদা আলাদা। আলাদা হবে কেন? আমলের ব্যবধানের কারণে। যার আমল যেই পরিমাণ, ওই পরিমাণ সে সম্মান পাবে। যে সর্বোচ্চ আমলওয়ালা সে সর্বোচ্চ সম্মান পাবে। আল্লাহ বলেন ওই দিন জাহান্নামীদের হিসাব হবে কঠিন। ওই ভয় অন্তরে ঢুকায় যারা গুনাহ ছাড়বা, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম जुज़्बा हक चीज़ मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। হিসাব দেওয়ার ভয়, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়। আল্লাহ বলেন যারা এই ভয় অন্তরে জমা করে গুনাহ ছাড়বে, গুনাহ তো করেছো শয়তানের ধোকায় পড়ার পর, ওই গুনাহ থেকে যারা নিজের নফসকে বাঁচায় রাখবা, আল্লাহ তাআলা বলেন কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। বেহেশত যাকে আযা
নবাসত কাছে রাবা কাছে কারে নবাসত। আল্লাহর ভয়, যে নবীর কোনো গুনাহ নাই, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা নবীর কোনো গুনাহ রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীজির কোনো গুনাহ নাই, চূড়ান্ত বিজয় হলো আমার নবী। সামনে পেছনে কোনো অপরাধ নাই, মনে মনে যদি ভাবেন তাও মাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আমাকে ভয় করে চলেন, কাফের আর মুনাফিকের অনুসরণ আর অনুকরণ করবেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফের ও মুনাফিকের অনুসরণ করবেন না হে পয়গম্বর। আমি আল্লাহকে ভয় করে চলেন। যারা গুনার ভয়ে তওবা করে চলবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিব। যুবক মানুষ রক্তের গরমে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলল। একটা নয়, দুটো নয়, প্রায় 99টা হত্যা করে ফেলল বান্দা। 99 জনকে হত্যা করার পরে হঠাৎ অন্তরের মধ্যে ভয়, 99 জনকে আমার তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করলাম, আমার কি উপায় হবে? অন্তরের মধ্যে ভয় নেওয়ার পর কোথাও খুঁজতেছে আমার পরিত্রাণ পাওয়ার কোনো জায়গা আছে নাকি। একজন আল্লাহর বান্দার সাথে গিয়া মশওয়ারায় বসলো। আল্লাহর বান্দা না বুঝিয়া মূর্খতা বশত ডেকে বলল, 99টা খুন করছো তুই আবার নাজাতের দরজা খুঁজো? তোর মতো বেঈমানের আর নাজাতের দরজা কি আছে? তো যুবক কয়, যখন 99টা খুন করার পর আমার আর রাস্তা নাই নাজাতের, তা তোমাকে রেখে আর কি লাভ? তোমারেও সাইজ করে দেই। এই একটার দিয়া 100 পুরা হয়ে গেল। 100 হত্যা পুরা করে বান্দা বাড়িতে যায়। একজন খাস আল্লাহর গোলামের সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলে, যুবক তুমি এত পেরেশান, কই যাও? যুবক বলেন, হে আল্লাহর গোলাম, আমি 100 জবাই করে আজ 99 পরে একটারে শেষ করলাম। গেছিলাম তওবার নিয়তে, বলে আমার দরজা খোলা নাই। আল্লাহর বান্দা বলেন, ও গোলাম, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে যদি চোখের পানি ছেড়ে তওবার দরজায় হাজির হও, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো চোখের পানির বদৌলতে ক্ষমা করে দিবেন।